বন্ধুরা আজকে ভিডিও এবং টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আলোচনা করব টনকিপার ওয়ালেট নিয়ে। আমরা অনেকে বিভিন্ন এয়ারড্রপে কাজ করি বা বিভিন্ন ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে কাজ করি, তার জন্য আমাদের টনকিপার ওয়ালেটের প্রয়োজন হয়। তো আজকে ভিডিও দেখাবো কীভাবে একটা টনকিপার ওয়ালেট খুলবেন। এর জন্য আমাদের কী করতে হবে, টনকিপার অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। তো টনকিপার অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই কী করতে হবে, মোবাইলের যে গুগল প্লে স্টোর অ্যাপসটা আছে সেই গুগল প্লে স্টোর অ্যাপসটা থেকে টনকিপার ওয়ালেটটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে টনকিপার ওয়ালেট খোলা এবং টনকিপার ওয়ালেটের 24টা প্রাইভেট কি কীভাবে বের করবেন সেই বিষয়ে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। এর জন্য আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে টনকিপার লিখে সার্চ করতে হবে। আমি লিখতেছি TON লিখতেছি। টন লিখলে দেখবেন টনকিপার চলে আসবে, KEEPR টনকিপার। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমার ডিসপ্লের ভিতরে দেখাচ্ছে টনকিপার, বানানটা উপরে দেখে নেন। এখানে আমাকে আপগ্রেড করতে বলতেছে, আমার ইনস্টল করা ছিল, আমি আপগ্রেড করে নিচ্ছি। আপনার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো কিছুক্ষণ সময় দিবেন অ্যাপটাকে ইনস্টল করার জন্য। ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে কী করবো, এরপর ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন করে দিব। দেখতে পাচ্ছেন 10 মিনিট ডাউনলোডও কিন্তু এটা আছে। তো ওপেন করা হয়ে গেলে একটু লোডিং হবে, নেটওয়ার্ক সমস্যার কারণে টাইম বেশি লাগতে পারে। এখানে দুইটা অপশন আসবে, এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট। আমরা যারা নতুন ইউজার আছি তারা ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দেবো নতুন ওয়ালেট খোলার জন্য। পিন নাম্বার চাবে, 4 ডিজিটের পিন নাম্বার, আপনার জন্ম সাল অথবা আপনার মোবাইলের লাস্ট 4 ডিজিট দিয়ে দিবেন, যেটা মনে থাকে আপনার। ঠিক আছে, এটা পরবর্তীতে ভুলে যান অনেকে, যার জন্য মোবাইলের শেষে 4 সংখ্যা বা জন্ম সালটা দিয়ে দিবেন সহজে মনে রাখার জন্য। তো এখানে আমি কী করতেছি, একটা 4 ডিজিটের পিন নাম্বার আমি এখানে সেট আপ করে দিলাম। কনফার্ম পিন নাম্বার আমি এখানে সেট আপ করে দিলাম। এরপর এখানে এনেবল করতে পারবে নোটিফিকেশনগুলো। আপনারা চাইলে লেটার দিতে পারেন অথবা নোটিফিকেশন এনেবল করতে পারেন। তো যাই হোক, আমি এখানে নোটিফিকেশনটা কী করে দেবো, নিচে থেকে এনেবল বাটনে ক্লিক করে আমি নোটিফিকেশনটাকে এনেবল করে দিতেছি। তো যাই হোক বন্ধুরা, অ্যালাউ করতেছি, অ্যালাউ করে দিলাম। এখানে মাঝখানে টোকেন পকেট ওয়ালেটের নাম, অর্থাৎ টনকিপার ওয়ালেটের নাম দিতে বলতেছে। নাম চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, নাম দেওয়ার দরকার নেই। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করলে আমার ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ওয়ালেট ক্রিয়েটের প্রথম কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন চাইলে আমি এই ওয়ালেটের ভিতরে আমি টন ডিপোজিট করতে পারবো, টন উইথড্র করতে পারবো। চাইলে আমি বিভিন্ন ওয়েবসাইটে কাজও করতে পারবো, বিভিন্ন এয়ারড্রপে জয়েন করতে পারবো। তবে এয়ারড্রপে খোলার জন্য অন্য ওয়ালেট করবেন আপনারা। তো এখানে দেখুন আমাদের কিছু কাজ আছে। এখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আমি চাইলে অন করে নিতে পারবো। চাইলে এখানে ডিপোজিট করতে পারবো। ডিপোজিটের জন্য রিসিভে ক্লিক করতে হবে উপরে। রিসিভে ক্লিক করে নিচে দেখেন একটা কপি বাটন আছে, সেখান থেকে কপি অ্যাড্রেসটা কপি করে আমি যে কোনো ব্যক্তিকে অ্যাড্রেসটা দিলেই কিন্তু আমাকে এখানে টন ডিপোজিট করে দিতে পারবে। অথবা চাইলে আপনি সরাসরি বাইন্যান্স থেকে টন ডিপোজিট করতে পারেন। উপরে দেখুন ব্লক চেনের নেটওয়ার্ক দেওয়া আছে, কিন্তু TRC20 এর একটা হলো টন। আমি কিন্তু টন নেটওয়ার্কের কথা বলতেছি, টন নেটওয়ার্কের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে পর্যায়ে কী করতে পারবেন, চাইলে আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অন করে দিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট অনের জন্য ইউজ বায়োমেট্রিক টু ট্রানজ্যাকশন, এটা অন করে দিবেন। অন করে দিয়ে পিন নাম্বার বসাই দিলে আপনার এখানে কী হয়ে যায়, একটা ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট পিন নাম্বার চাচ্ছে, 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা আনলক করা যাবে। তারপর আছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফেস। এটা আপনাকে ব্যাকআপ করতে হবে। যদি এটা ব্যাকআপ না করেন, আপনার মোবাইল ফোনটা যদি হারিয়ে যায়, পানিতে পড়ে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার ওয়ালেটটা ফেরত পাবেন না। আপনার ওয়ালেটে যদি 20 টাকাও থাকে, সে 20 টাকা আর বের করতে পারবেন না। এর জন্য অবশ্যই কী করতে হবে, আপনাকে এখনই এই ওয়ালেটে 24টা প্রাইভেট কি যত্ন করে রেখে দিতে হবে। এর জন্য আমাকে ব্যাকআপ রিকভারি ফেজ একটা ক্লিক করে দিতে হবে। তো যাই হোক, আমরা এই ব্যাকআপ রিকভারি ফেসে ক্লিক করে কী করে নেব, আমাদের 24টা প্রাইভেটকে আমরা ডায়েরিতে লিখে রাখবো বা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো বা আমরা বিভিন্ন জায়গায় রেখে দিতে পারি। ক্লিক দেওয়ার পরে ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করে দিতে হয়। ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করে দিতে পারে, এখানে কন্টিনিউ চাই, কন্টিনিউতে একটা ক্লিক করে দিতে হয়। তো এই প্রাইভেট কি 24টা প্রাইভেট কি কারোর সাথে শেয়ার করবে না, শেয়ার করলে আমার ওয়ালেট কিন্তু হ্যাক হয়ে যাবে। তো এরপর যে এখানে আপনার কী চাবে, একটা পিন নাম্বার চাবে, পিন নাম্বার ফিঙ্গারপ্রিন্ট চাবে, দিয়ে দিবেন। পিন নাম্বার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিন্তু এখানে 24টা প্রাইভেট কি থাকবে, স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা অন্য একটা মোবাইলে ছবি তুলে নেবেন, অথবা এটা দেখে 1 2 3 24 পর্যন্ত সিরিয়াল করে একটা কাগজের ভিতরে লিখে রাখবেন। লিখে রেখে আপনি কী করবেন, নিচে একটা কন্টিনিউ বাটন থাকবে, কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পরীক্ষা দিতে বলতেছে যে আপনি ঠিকভাবে ব্যাকআপ কীগুলো কপি করছেন কিনা। এখানে আমাকে বলতেছে 8 নাম্বার 19 নাম্বার এবং 24 নাম্বারটা লিখতে। আমি এখানে 8 নাম্বার 19 নাম্বার 24 নাম্বার লিখে ডানে ক্লিক করব, তাহলে আমার এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও দেখে যদি একটু হেল্পফুল থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।